মর্নিং স্টুডেন্টস, তোমাদের মধ্যে নিশ্চয়ই অনেকে নেটফ্লিক্স দেখো, নেটফ্লিক্সের বিভিন্ন ওয়েব সিরিজ বা সেখানে মুভিজ এইসব দেখো। তো তার মধ্যে আমি মনে করি অ্যাজ এ স্টুডেন্ট, ইভেন যারা সিনিয়র তাদেরও, গার্জেন তাদেরও কিন্তু কিছু কিছু ওয়েব সিরিজ আছে যেগুলো অবশ্যই দেখা উচিত। তার মধ্যে যেটা অন্যতম প্রধান সেটা হচ্ছে কোটা ফ্যাক্টরি, টিভিএসের প্রোডাকশানের, এবং যথেষ্ট পুরনো একটি ওয়েব সিরিজ, কিন্তু তার 3টে সিজনই কিন্তু আছে এই নেটফ্লিক্সে, এবং তোমাদের সবার দেখা উচিত। বিশেষ করে আমার মনে হয় স্টুডেন্টসদের, বিশেষ করে যারা আইআইটি অ্যাসপিরেন্টস বা ক্যাড অ্যাসপিরেন্ট, মানে যে কোনো কম্পিটিটিভ এক্সাম, বিশেষ করে কোনো একটা টপ লেভেলের কলেজে অ্যাডমিশান পেতে গেলে যে সমস্ত কম্পিটিটিভ এক্সাম দিতে হয়, এন্ট্রান্স এক্সাম দিতে হয়, তার জন্য যারা প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য একটা মাস্ট ওয়াচ মুভি এই ওয়েব সিরিজ, এই কোটা ফ্যাক্টরি। মানে কোটা একটি রাজস্থানের একটি শহর বা জেলা বলতে পারো, যেখানে এই সমস্ত কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশানের বিভিন্ন কোচিং সেন্টার আছে, প্রাইভেট কোচিং সেন্টার। তো সেইখানে একটা অটোওয়ালা, তার মধ্যে এই কথাটি বলানো হয়েছে, সেটা হচ্ছে এটাই যে যার কোটাতে এসেও হবে না তার কোথাওই হওয়ার কথা ছিল না। মানে সোজা কথায় কোটাতে এলে তার মধ্যে যদি কোনো একটা এক্সাম ক্র্যাক করার একটু সম্ভাবনা থাকে, তাহলে কোটাতে এলে সেটা হবে, এবং কোটাতে যদি না হয় তাহলে বুঝতে হবে যে তার অন্য কোথাওতেও হওয়ার সম্ভাবনা ছিল না, মানে অন্য কোনোভাবেই তার হওয়ার সম্ভাবনা ছিল না। আমি মনে করি এই ডায়লগটা আরেকটু চেঞ্জ করে, যেটা মেন বক্তব্য আমার মনে হয় যেটা, সেটা হচ্ছে এটাই যে যার হওয়ার তার কোটাতে গেলেও হবে, বাড়িতে থেকেও হবে, আর যার হওয়ার নয় তার কোটাতেও হবে না, বাড়িতেও হবে না। ওকে, তো এইখানে যেটা মেন বিষয়বস্তু সেটা হচ্ছে, দেখো এই সমস্ত কোচিং সেন্টার যেখানে এই সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান করানো হয়, সেখানে বেসিক্যালি কী হয়, সেখানে বেসিক্যালি অবশ্যই তোমাদের সেই সমস্ত এক্সামের জন্য যে সিলেবাস আছে সেই সিলেবাস ওয়াইজ পড়াশুনো করানো হয়। একদম টপ লেভেলের অ্যাকাডেমিক লাইনের যারা প্রফেসর তারা পড়ান, তারা ক্লাস নেন, এবং ভীষণ একটা ইনফরমেটিভ জায়গা, যেখান থেকে ডাইরেক্ট তোমরা পার্টিকুলার একদম সিলেবাসের পয়েন্ট টু পয়েন্ট হেল্প পেতে পারো, পড়াশুনোর সুযোগ পেতে পারো, এবং নিয়ম করে সবচেয়ে বড় কথা একটা ডিসিপ্লিন লাইফ লিড করতে পারো, যেখানে সব কিছুই মানে শুধু ওই এক্সামটাকে টার্গেট করে তোমাকে 1 বা 2 বছর তোমাকে কিন্তু ট্রেনিং দেওয়া হবে, কাইন্ড অফ। শুধু পড়াশুনো নয়, তার সাথে সাথে বাকি সব কিছুই, এক্সাম, মক ইন্টারভিউ, মক টেস্ট, এই সমস্ত কিছু। এবং এর ফলে হয় কি, একই সাথে একই জায়গায় যখন সেম মেন্টালিটির একটাই মোটিভেশান নিয়ে অনেকে এগোয় না, তখন সেই মোটিভেশানটা ভীষণভাবে থাকে। যাদের মানে ওই 1 সপ্তাহ 2 সপ্তাহ বা 1 মাস 2 মাস অন্তর অন্তর মোটিভেশানের দরকার হয়, তাদের জন্য কিন্তু এটা ভীষণ কাজ করে। মানে অনেকেই আছে হয়তো কিছুদিন মোটিভেটেড হয়ে ভীষণ ডিসিপ্লিন হয়ে উঠলো এবং পড়াশুনো শুরু করলো, তারপর কিছুদিন পরে, কয়েক মাস পরেই হয়তো মোটিভেশান হারিয়ে ফেললো। সেই টাইপের যে সমস্ত স্টুডেন্ট, তাদের জন্য কিন্তু এইরকম একটা এনভায়রনমেন্ট খুব ভালো, কারণ এখানে এই সবাই যেহেতু একটাই টার্গেট নিয়ে এগোচ্ছে, তো মোটিভেশানটা সহজে কিন্তু ব্রেক হয় না। এবং আস্তে আস্তে নিশ্চয়ই জানো যে মিনিমাম অনেকে বলে 21 দিন, কেউ বলে 1 মাস, কেউ বলে 3 মাস, এরকম। তো কোনো একটা জিনিস যদি তুমি রেগুলার করতে থাকো, সেটা তোমার অভ্যাসে পরিণত হয়ে যায়, এবং সেটা তোমার আলটিমেটলি একটা ডেডিকেশানে পরিণত হয়, যেটা তোমার হ্যাবিটস হয়ে যায়, কাইন্ড অফ। মানে তোমার মোটিভেশান তখন আর দরকার পড়ে না, অটোমেটিক্যালি করবে। তো সেই জিনিসটা কিন্তু আলটিমেটলি হয়ে যায়। তার জন্য যে পরিবেশ, সেটা কিন্তু এই সমস্ত কোচিং সেন্টারে অ্যাডমিশান নিলে হয়, অবশ্যই হয়। এবং তার সাথে সাথে ওই রেগুলার এক্সাম নিয়ে একদম, মানে যখন পার্টিকুলার সেই এন্ট্রান্স এক্সাম দেবে, তখন যেভাবে যে টাইমের, শর্ট পিরিয়ড অফ টাইমের মধ্যে তোমাদের যে টাইপের এক্সাম মানে কোশ্চেন আসবে, সেগুলোকে অ্যান্সার দিতে হবে, ঠিক সেইভাবে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে মাঝে মাঝেই কিন্তু এক্সামের ব্যবস্থা হয়। তার ফলে তুমি এক্সাম দিয়ে খুব ভীষণ মানে হ্যাবিচুয়েট হয়ে উঠবে, এবং মানে সোজা কথায় তোমার ভেতরের যে কমপ্লিট পোটেনশিয়াল, সেইগুলো কিন্তু মানে
ইউজ হবে। প্রত্যেকটা মানুষের মধ্যেই পোটেনশিয়াল থাকে, প্রত্যেকটা মানুষের মধ্যেই লুকোনো অনেক গুণ থাকে, কোয়ালিটিস থাকে, যেগুলো হয়তো আমরা নিজেরাই জানি না। সেগুলো ঘষা মাজা করে পরিশ্রম করে বার করে আনতে হয়। তো সেই বার করে আনার কাজটা কাইন্ড অফ এই সমস্ত কোচিং সেন্টারে কিন্তু হয়। ওকে, ঠিক সেইভাবে মানে এটা আমি বললাম যেই অ্যাডভান্সডের, বিশেষ করে যেই অ্যাডভান্সের মতো এক্সাম ক্র্যাক করে যারা আইআইটিতে অ্যাডমিশান নিতে চায় তাদের জন্য তো কোটা একটা খুব মানে পপুলার একটা ডেস্টিনেশান। অনেকেই ক্লাস 10 পাস করেই 11 থেকেই ওখানে চলে যায় এবং ওখানে গিয়ে কোচিং সেন্টারটাকেই মানে কোচিংয়ে অ্যাডমিশান নিয়ে ওটাকেই ধ্যান জ্ঞান করে এগোয় আইআইটিকে, এবং স্কুলটাকে একটা সেকেন্ডারি হিসেবে নেয়। তো আমি তোমাদের একটাই কথা বলবো যে ওই যে কথাটা আছে যে যদি তোমার হওয়ার হয় তাহলে তোমার বাড়িতে থেকেও হবে, ওকে, আর যদি না হওয়ার হয় তাহলে কিন্তু কোটায় গিয়েও হবে না। এই ব্যাপারটাকে একবার তোমাকে কিন্তু আইডেন্টিফাই করতে হবে। কাইন্ড অফ ওই সিনেমাতেই মানে ওই ওয়েব সিরিজেই জিতু ভাইয়া যে মেন ক্যারেক্টার, তার মুখ থেকেই একটি ডায়লগ আছে যেখানে বলেছিল যে আইআইটি কিন্তু র্যাঞ্চো টাইপ বা র্যাঞ্চোরা কিন্তু ক্র্যাক করে, চতুরা নয়। মানে ওই 3 ইডিয়টসের উদাহরণ টেনেছে যে র্যাঞ্চো টাইপের যে সমস্ত স্টুডেন্ট তারাই নাকি আইআইটি ক্র্যাক করে, চতুরা নয়। চতুর মানে র্যাঞ্চো তো মেন ক্যারেক্টার বুঝতেই পারছো, আর চতুর হচ্ছে ওই এই কমেডি ক্যারেক্টার যে মানে যে অ্যাকচুয়ালি ভিলেন বলতে পারো, কাইন্ড অফ কমেডি ভিলেন টাইপের, সেই সাউথ ইন্ডিয়ান একজনকে নিয়ে করানো হয়েছিল। তো এবং ভীষণ মুখস্থ বিদ্যা ছিল, যে কোনো জিনিস মেমোরাইজ করার দারুণ ক্ষমতা ছিল। তো আমার এই তার মেমোরি পাওয়ারটা কিন্তু দারুণ ছিল চতুরের মধ্যে। আর র্যাঞ্চোর মধ্যে ছিল হচ্ছে ন্যাচারাল ইন্সপিরেশান বলতে পারো। মানে একজন মানে এক একটা স্টুডেন্টের থাকে না যে যারা হয়তো ছোটোবেলা থেকেই একটা মানে সায়েন্সের প্রতি একটা অসাধারণ টান শুধু নয়, মানে ইন্সপিরেশনও আছে, মানে বিভিন্ন রিসার্চ করতে ভালোবাসে ছোটোবেলা থেকেই এবং ভীষণ কৌতূহল। নিশ্চয়ই শুনেছো যে র্যাঞ্চো নিজেই বলেছে যে বিভিন্ন ফ্রিজ বা কোনো মেশিন দেখলেই খুলে ফেলা আমার অভ্যাস ছিল, এবং মানে সেটা ভেতরে কী আছে দেখার একটা অভ্যাস ছিল। মানে ছোটোবেলা থেকেই তার মধ্যে ইঞ্জিনিয়ারিংয়ের একটা ন্যাচারাল ইন্সপিরেশান ছিল, ইন্টারেস্ট ছিল। অনেকে যেমন ছোটোবেলায় আর্টিস্টিক মেন্টালিটি নিয়ে জন্মায়, অনেকে অন্য কিছু ভালো গান করার একটা ইন্টারেস্ট নিয়ে জন্মায়। মানে সোজা কথায় বর্ন সায়েন্টিস্ট বা ইঞ্জিনিয়ার বলতে পারো। আর চতুর সে হচ্ছে, তার হয়তো এত এইসব নেই, মানে এইসব সায়েন্টিস্ট তার হচ্ছে মেন লক্ষ্য হচ্ছে আমাকে টপ লেভেলে উঠতে হবে, এবং তার জন্য ওর মেন যে পাওয়ারটাকে ইউজ করতো সেটা হচ্ছে অসাধারণ মনে রাখার ক্ষমতা, অসাধারণ স্মৃতিশক্তি, মুখস্থ করার ক্ষমতা, সোজা কথায়। তো আমার মনে হয় এই যে ডায়ালগটা যে এখানে আইআইটিতে অনলি র্যাঞ্চোরা মানে পাস করে কিন্তু চতুররা পাস করে না, ক্র্যাক করতে পারে না আইআইটি, আমার ধারণা এটা ভুল। মানে এটা একদমই ভুল ধারণা। আমার মনে হয় দুটোরই মিক্সচার লাগে এই আইআইটিতে চান্স পাওয়ার জন্যে। তোমাকে কাইন্ড অফ চতুরের মতো ওইরকম ফটোগ্রাফিক মেমোরি এটাও দরকার, এবং অবশ্যই সায়েন্সের প্রতি, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স এই সমস্ত সাবজেক্টের প্রতি তোমার একটা ন্যাচারাল ভালোবাসা দরকার। এই দুটোর মিক্সচার থাকলে তবেই কিন্তু আইআইটিগুলোতে চান্স পাওয়া যায়, যেটা কিন্তু অবশ্যই এটা খুব রেয়ার কোয়ালিটি, সবার মধ্যে থাকে না। এবং তোমার মধ্যে যদি না থাকে সেটা লজ্জা পাওয়ার মতো কিছু নেই, তোমার মধ্যে অন্য কোনো কিছুর পোটেন্সিয়াল রয়েছে। কারণ মনে রাখবে আইআইটি কলেজগুলোতে সিট সংখ্যা ভীষণ সীমিত, প্রচুর স্টুডেন্ট পরীক্ষা দেয়, যে কারণে আর মানে এই কলেজে কিন্তু এই সমস্ত এক্সাম ক্র্যাক করে চান্স পাওয়াটা ভীষণ টাফ হয়ে দাঁড়ায়। এবং হয় কি যেটা যে ওই টানা 2 বছর ধরে একটা এক্সাম ক্র্যাক করবে বলে তুমি বাকি জীবন ভুলে গেছো, বাকি অন্যান্য পড়াশুনোর লাইফ বলো, মানে স্কুলের যে পড়াশুনোর লাইফ সেটা, বা অন্য কোনো সামাজিক কাজকর্ম বা রিলেশান বা খেলাধুলো তো বাদ দাও, বা অন্য যা সব কিছু তুমি ত্যাগ করে 2 বছর তুমি শুধু এটা নিয়েই পড়ে থাকছো যে তোমাকে যেই অ্যাডভান্স ক্র্যাক করতে হবে, এবং বা অন্য যে কোনো ইভেন নিটের মতো এক্সাম ক্র্যাক করতে হবে, এবং আলটিমেটলি তোমাকে ওই আইআইটিগুলোতে
চান্স পেতে হবে, আইআইটি কলেজে অ্যাডমিশান পেতে। এবং যদি তুমি না পাও তখন হবে কি, যে দেখো যেই অ্যাডভান্স সে এক্সামে বসার সুযোগ পাওয়াটাই আমার মনে হয় যথেষ্ট একটা ভালো ব্যাপার। কারণ যেই মেনে তোমাকে আগে কোয়ালিফাই করতে হয়, তবেই কিন্তু যেই অ্যাডভান্সে বসার সুযোগ পাবে। সো এই যেই অ্যাডভান্সে বসে যদি আলটিমেটলি তুমি আইআইটি না পাও, তাহলে অন্যান্য যত কলেজ আছে না, সেই কলেজে অ্যাডমিশান পাওয়ার সুযোগ পেলেও তোমার সেটাকে মনে হবে যেন যে তোমার কাছে একটা চিটিং হলো, মানে তুমি নিজেই নিজেকে চিট করলে, যে 2 বছর শুধু এটার জন্যই ধ্যান জ্ঞান করে করলাম, অথচ হলো না। কিন্তু যেটা মেন ব্যাপার, যে আলটিমেটলি আইআইটিতে যদি আমি চান্স পাই, তাহলেই কিন্তু আমার লাইফ সেট হয়ে গেল না। 4টে বছর ওখানে পড়াশুনো করতে হবে, ওকে। এবং সেই আইআইটিতে পড়াশুনোর যে এনভায়রনমেন্ট বা যে সুযোগ সুবিধা পাওয়া যায়, এখন প্রচুর ভালো ভালো প্রাইভেট কলেজেও সেই টাইপের এনভায়রনমেন্ট ক্রিয়েট করে সেখানে কিন্তু ওই টাইপের পড়াশুনো করানো হয়। কিন্তু সেই অপশানস, মানে সেই অপশানসগুলো খোঁজার যে মেন্টালিটি, সেটাই কিন্তু তখন থাকে না। তখন ওই একটাই জিনিস মনে হয় যে আইআইটি পেলাম না, তার মানে জীবনটা শেষ। ঠিক একই জিনিস এই আইআইটি ছাড়াও নিট এক্সামের ক্ষেত্রেও হয়, যেখানে ওই সরকারি এমবিবিএস কলেজ বা এইমসের মতো কলেজকে টার্গেট করে অনেকে নিটের প্রিপারেশান নেয়। এই একই জায়গায় কোটা বা বিভিন্ন জায়গায় যে সমস্ত কোচিং সেন্টার আছে, সেখানে অ্যাডমিশন নিয়ে এন্ট্রান্স এক্সামের জন্য প্রিপারেশান নেয়, এবং আলটিমেটলি ওই কাঙ্ক্ষিত কলেজগুলোতে চান্স না পেলে ধরে নেয় যে লাইফ শেষ। সেমভাবে গ্র্যাজুয়েশনের পরে এই ক্যাটের এক্সাম, সেম জিনিস। এই ক্যাটের এক্সামের প্রিপারেশানের জন্যেও প্রচুর কোচিং সেন্টার আছে, সেখানে ওই জিতোর মেহনত করে অনেকে মানে ক্যাটের জন্য করে, এবং আলটিমেটলি ক্যাট দিয়ে তাদের মেন টার্গেট থাকে ওই আইআইএম কলেজগুলোর মধ্যে যে কোনো একটাই চান্স পাওয়া, এবং সেটা না পেলে ভাবে যে বাকি তাহলে জীবনটা শেষ। মানে বাকি যে অল্টারনেটিভসগুলো আছে, তার তো মেন লক্ষ্য ওই এন্ট্রান্স এক্সামটা ক্র্যাক করা নয়। মেন লক্ষ্য হচ্ছে একটা ভালো কলেজে পড়াশুনো করা। ভালো কলেজে মেন যে পড়াশুনোটা, সেটা কিন্তু এই এন্ট্রান্স এক্সামের পড়াশুনো নয়। মেন পড়াশুনোটা ওই গ্র্যাজুয়েশন কোর্স যেটা করবে, সেটা ওই বিটেক হতে পারে, এমবিবিএস হতে পারে। এমবিবিএসও অবশ্যই একটি ব্যাচেলার ডিগ্রি কোর্স, এবং অথবা এই সমস্ত প্রফেশনাল মাস্টার ডিগ্রি কোর্স হতে পারে, যেমন এমবিএ। তো এইটাই কিন্তু তাদের মেন টার্গেট, যে এই একটা কলেজে অ্যাডমিশান নিয়ে আমাকে এই কোর্সে ভর্তি হতে হবে, এবং সেখানে পড়াশুনোটা আমাকে করতে হবে ঠিক মতো 4 বছর কি 5 বছর কি 2 বছরের পোস্ট গ্র্যাজুয়েশন কোর্স, সেগুলো করতে হবে। তো মেন ফোকাসটা, মেন এফর্টটা এখানে দেওয়া উচিত। এবং শুধু মেন এফর্ট নয়, মানে যে একটা এন্ট্রান্স এক্সামের মাধ্যমে পার্টিকুলার কিছু কলেজে পেলাম না বলে তার জন্যে লক্ষ লক্ষ টাকা খরচ করে, আমার ক্ষমতা না থাকা সত্ত্বেও সেই এন্ট্রান্স এক্সামে যাতে আমি প্রথম দিকে আসি, সেটার জন্যে ওই 1 বছর 2 বছর শুধু ওই নিয়ে পড়ে থাকা, আমার মনে হয় সেটা শুধু ওয়েস্টেজ অফ মানি নয়, ওয়েস্টেজ অফ সময়, ওয়েস্টেজ অফ টাইম, এবং ওয়েস্টেজ অফ এফর্ট, ওয়েস্টেজ অফ মাইন্ড, যেটা ভীষণ খারাপ। মানে নিজের প্রতি একটা ইনফিরিটি কমপ্লেক্স এসে যায়। সেই জন্য আমি তোমাদের বলবো, অবশ্যই নিজেকে চেনো, নিজেকে জানো। যদি মনে হয় যে হ্যাঁ তোমার মধ্যে ওই কোয়ালিটি রয়েছে, যে কোনো এন্ট্রান্স এক্সাম, সেটা যেটার জন্য হতে পারে, আমি ধরে নিলাম তুমি ওই আইআইটিকে টার্গেট করেই এগোচ্ছ, আইআইটিকে করেই এগোচ্ছ, যেই অ্যাডভান্সের প্রিপারেশান নিচ্ছ, তাহলে যেই অ্যাডভান্সে যে মক কোশ্চেনগুলো আছে, সেটা দেখো, সিলেবাস দেখো, দেখলে আইডিয়া পেয়ে যাবে যে আলটিমেটলি সেটা তোমার গ্রিপে কিনা। যদি মনে হয় হ্যাঁ আমার গ্রিপে, তাহলে আমি অবশ্যই বলবো এই কোচিং সেন্টারগুলোর হেল্প নিতে পারো। কারণ তোমার মধ্যে যদি সেই ক্যাপাবিলিটিস থাকে, তাহলে তুমি এমনিতেও বাড়িতে বসেই রেগুলার ডেডিকেশান নিয়ে পড়াশুনো করে তুমি কিন্তু আইআইটিতে চান্স পেয়ে যাবে, যদি তোমার মধ্যে সেই ন্যাচারাল কোয়ালিটিস থাকে। আর হ্যাঁ, যদি মনে হয় যে না আমার মধ্যে কোয়ালিটিস আছে, কিন্তু ওই আমার ডেডিকেশান নেই, যে আমি ওই লেগে থাকতে পারি না কোনো একটা বিষয়, একমাত্র এই কারণটা যদি হয় যে তোমার মধ্যে কোয়ালিটিস আছে, তোমার মধ্যে সেই ফটোগ্রাফিক মেমোরি আছে, এবং সায়েন্সের প্রতি ইন্টারেস্ট রয়েছে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের প্রতি একটা ভালোবাসা রয়েছে, অথচ শুধু ডেডিকেশানটা নেই, যে রেগুলার একঘেয়ে পড়াটা বিরক্তিকর লাগে, রেগুলার পড়তে বসা, ওই কিছুদিন মোটিভেশান থাকে, তারপর হারিয়ে যায়, এমনটা যদি হয়, অনলি এমনটা যদি হয়, তবেই
এই সমস্ত কোচিং সেন্টারে সাহায্য নাও, কারণ সেখানে ওই যে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করা হয় যেখানে সবাই একটা ব্যাপারকে টার্গেট নিয়ে, তোমার মতো তোমার বয়সী সমস্ত ছেলেমেয়েরা একটা জিনিসকে টার্গেট নিয়ে করছে, সেখানে মোটিভেশনটা ধরে রাখা যায়। এবং ওই কম্পিটিটিভ একটা এনভায়রনমেন্টের মধ্যে রেগুলার এক্সাম দিতে দিতে নিজেকে এক্সামটাও মেশিনের মতো তোমার মানে হ্যাবিচুয়েট হয়ে যাবে, যেটা কিন্তু অবশ্যই তোমাদের ভালো রেজাল্ট পেতে সাহায্য করবে। আর যদি তুমি এমনিতেই ডেডিকেটেড হও প্লাস তোমার মধ্যে কোয়ালিটি থাকে, তাহলে তুই বাড়ি থেকেই প্রিপারেশান স্টার্ট করে দাও 1-2 বছর আগে থেকে, ওই 11 থেকে পড়ার সময়, তাহলে তুমি নিজেই বাড়ি থেকেই করে যাবে। তো আমার এবং যদি এটা তো গেল যাদের কোয়ালিটি আছে, আর যাদের সেটা নেই অথচ যারা জানো যে না এত কম্পিটিটিভ সিলেবাস বা এত মানে কী বলবো, তুমি আইআইটি সিলেবাস দেখলেই বুঝতে পারবে, বা তার যে প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন পেপারগুলো সেগুলো দেখলেই বুঝতে পারবে যে সেটা সবার জন্য নয়। তোমার মধ্যে হয়তো ভীষণ সায়েন্সের প্রতি ভালোবাসা রয়েছে, কিন্তু তোমার মধ্যে হয়তো সেই পার্টিকুলার ফটোগ্রাফিক মেমোরি বা ক্যাচিং পাওয়ার বা মুখস্থ করার বিদ্যা বা ওই রকম অনেকের তাৎক্ষণিক একটা লজিক্যাল কিছু ব্রেন নেই তাদের, হয় অনেক সময়। তার মানে এই নয় যে তোমার মধ্যে ইঞ্জিনিয়ার হওয়ার কোনো ক্ষমতা নেই, হয়তো তোমার মধ্যে আছে, কিন্তু অতটা ওই লেভেলের ব্রেনটা হয়তো নেই, বা ফটোগ্রাফিক মেমোরি, যেটা মেমোরিটা মানুষ নিয়ে জন্মায় না, কিছু কিছু জিনিস মানুষ নিয়ে জন্মায়, তো সেটা যদি না থাকে সেটাতেও লজ্জা পাওয়ার কিছু নেই, এবং সেটাতেও এরম ভাবার কিছু নেই যে তোমার দ্বারা কিছু হবে না বা তোমার দ্বারা ইঞ্জিনিয়ারিং হবে না। তুমি নর্মাল পড়াশোনা করো, 11-12 পড়ো বাড়ি থেকে বসে, এবং অবশ্যই তুমি চেষ্টা করো বাড়ি থেকে বসেই চেষ্টা করো, যদি হয়ে যায় ভালো, সেইভাবে কমপ্লিট তোমার 100% দাও। যদি যেই অ্যাডভান্স হয়ে গেল তাহলে তো খুবই ভালো, মানে যদি র্যাঙ্ক করে পেয়ে গেলে আইআইটির মতো কলেজ তাহলে তো খুব ভালো। যদি না হয় তাহলে প্রচুর অপশানস আছে, প্রচুর ভালো ভালো বিটেক কলেজ আছে। ঠিক সেমভাবে ক্যাটের ক্ষেত্রেও আমি বলবো ক্যাটের জন্য প্রিপারেশান নাও, ক্যাটের এক্সাম দেওয়ার জন্য কমপ্লিট ডেডিকেশান নিয়ে পড়াশোনা করো, এবং যদি মনে হয় যে আমি ক্যাট দেওয়ার মতো, ক্যাটে র্যাঙ্ক করে আমি আইআইএমে অ্যাডমিশান পাওয়ার মতো 100% কোয়ালিটিস আমার মধ্যে আছে, কিন্তু ওই ডেডিকেশান নেই, তাহলে কোচিং সেন্টারে সাহায্য নাও। এবং আলটিমেটলি ক্যাটের র্যাঙ্ক যদি ভালো হয় তাহলে অবশ্যই আইআইএমে অ্যাডমিশান যদি পেয়ে যাও ভালো, আর যদি না পাও তাহলে এটা মাথায় রাখবে যে আরও অনেক অপশানস আছে, ওটাই একমাত্র অপশানস নয় যে আইআইএম ছাড়া আমার পড়াশুনো হবে না, এটা সম্পূর্ণ ভুল ধারণা। প্রচুর বি স্কুলস আছে যেখানে আইআইএমের মতোই কারিকুলাম, যেখানে সমস্ত যেটা মেন ইম্পর্টেন্ট, যে একটা কর্পোরেট কালচারে পড়াশুনো করানো, একটা রেগুলারিটিস, একটা হাইলি প্রফেশনাল ফ্যাকাল্টি মেম্বারদের দিয়ে ক্লাস নেওয়ানো, প্র্যাকটিক্যাল ট্রেনিং দেওয়া, বিভিন্ন ইন্ডাস্ট্রিতে ভিজিট করিয়ে ইন হ্যান্ড ট্রেনিংয়ের ব্যবস্থা করা, কমপ্লিট প্লেসমেন্টের অ্যাসিস্ট্যান্স দেওয়া, এই সমস্ত জিনিস আইআইএমের চেয়ে কোনো অংশে কম নেই। বেশ কিছু এমন প্রাইভেট কলেজেস আছে। যদি এই সমস্ত বিষয়ে আরও কিছু জানতে চাও, যদি কোনো কলেজ নিয়ে ইন্টারেস্ট থাকে, জানার ইচ্ছে থাকে, বা অন্য কোনো কোর্স নিয়ে জানতে চাও, বা এমবিএর কোন স্পেশালাইজেশানস তোমার জন্যে বেটার হবে সেটা নিয়ে জানতে চাও, তাহলে অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করো, আমি অবশ্যই তোমাদের হেল্প করে দেবো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, আর ভিডিওটা যতটা পারো শেয়ার করে দিও। টাটা।